মানুষ কতটা নির্লজ্জ হলে এদের মতন হতে পারে। এখন বন্যা পরিস্থিতি আপনারা সবাই জানেন, আমাদের চারিদিকে প্রায় বন্যার পরিস্থিতি, এত পরিমাণে জল হয়েছে আমাদের চারিদিকে প্রায় ডুবে আছে। হ্যালো ফ্রেন্ডস, আমি শ্রীমন্ত চলে এসেছি আবার একটা ইন্টারেস্টিং নিউ ভিডিও নিয়ে। ভিডিওটা হচ্ছে আসলে সমাজ সংস্করণ নিয়ে। আপনাদের হয়তো ভালো নাও লাগতে পারে, আপনাদের হয়তো ভাবতে পারে যে ভাই এসব কি রোস্ট হচ্ছে। ভাই এগুলো রোস্ট নয়, অনেক অনেক বড় বড় ক্রিয়েটাররা আছে, তারা ভালো ভালো রোস্ট করে, বডি সেভিং করে, আরো কত কি করে, উল্টোপাল্টা কথা বলে। ভাই আমি সেসব টাইপের কথা বলতে আসিনি, বা আমারও কোনো ভিডিওতেও নেই। আমি ভাই কিছু ভালো জিনিসকে তুলে ধরার জন্য এসেছি। যদি মনে হয় ভিডিও দেখবে তো দেখবে, না হলে ভাই অন্য বড় বড় ক্রিয়েটারদের ভিডিও দেখে আসতে পারো। আমি এখানে কথা বলবো এই সকল প্রাপ্তিদের যারা সমাজে ভাই নোংরা। আমি জানি ইউটিউবের অ্যালগরিদম এই ভিডিওকে প্রমোট করবে না, তাও যদি দুজনও দেখে ভিডিও, তাও আমি অন্তত বিশ্বাস করি কিছু মানুষ শুধরাবে। চলুন বেশি না বকে শুরু করা যাক। এরা থামছেই না, মানে পাগলামি আর থামবেই না। এরা কি করছে, জলের মধ্যে ভিডিও বানাচ্ছে। এটাও বুঝতে পারছে না এটা আমাদের বাংলাকে অসম্মান করা হচ্ছে। আর এই যে ভিডিওটা বানালো, এতে কতটা পরিমাণে সম্মানহানি হলো সেটা কেউ বুঝতে পেরেছে? বুঝতে পারেনি। হয়তো দেখা যাবে ওর ঘর হয়তো বন্যায় ভেসে গেছে, তাও ভিডিও করা থামাবে না। কেন? ভাই ভিউজ চাই। ভিডিওতে দেখুন পিছনে তারা পাট কেটে আসতেছে, তাদের ফসলটুকু নষ্ট হয়ে গেছে, যতটা পারে তারা বাঁচানোর চেষ্টা করছে, আর সে এখানে রিলস বানাচ্ছে, এখানে মজা নিচ্ছে, এক কোমর জলে দাঁড়িয়ে ভিডিও বানাচ্ছে। ওখান থেকে তো ভেসে চলে যেতে পারিস ভাই, ওখানে নৃত্য করতে করতে ভাই ভেসে চলে যেতে পারিস। কেন নৃত্য করতিস ভাই? পৃথিবীতে কেন আছিস? মানে আপনি হয়তো কোথাও বিয়ে বাড়ি গেছেন, বিয়ে বাড়িতে ফ্রির মাল পেয়ে গেছেন। ফ্রির মাল মানে বুঝতে পারছেন, এই যে স্টল বসে, ফুচকা স্টল, আইসক্রিমের স্টল, পকোড়া স্টল। যখন খাও না মেয়ে, মানে কোনোদিন বাড়িতে খায় না, তাকে খেতেই দেয় না, সেই সকল মেয়ে যখন বিয়ে বাড়িতে ফ্রিয়ের জিনিস দেখে এইরকমই করে। জীবনেও কি ফুচকা খাওনি? আমার মনে হচ্ছে কাকু এখানে ভাবছে যে এই সকল মেয়েরা ভাই থাকে কোথায়। কোনো ফ্রিয়ের জিনিস দেখলে এরা ঝাঁপিয়ে পড়ে, আর ঝাঁপিয়ে পড়ে এরকম নৃত্য শুরু করে দেয়। মানে ফ্রিয়ের মাল তো লুটতে তো হবে, লুটা শুরু করে দিয়েছে। কাকু আমি শুধু একটা কথা বলবো, খাওয়ার পরে ওদের কাছ থেকে টাকাটা চেয়ে নিও, তাহলে দেখবেন এখন নৃত্য করছে, তারপরে দেখবেন কান্না করা শুরু করে দিয়েছে। আমার বন্ধুরা আমাকে সবসময় বলে ভাই একটা মেয়ে ঠিক করে দে। ভাই তোর জন্য শুধু একটা কথা বলবো, একটা আমি মেয়ে খুঁজে পেয়ে গেছি, তোর জন্য পুরো পারফেক্ট। সেও একটা ভাতার খুঁজছে, তোর জন্য এইটা। আর আপনাদের যদি এরকম পারফেক্ট কোনো বন্ধু থাকে, তাহলে এই ভিডিওটা শেয়ার করে দাও শুধুমাত্র তার জন্য, সে যেন বিয়ে করে মজা নিতে পারে, ভাই সংসারও করতে পারে। এইরকম কারা পড়ে জানেন তো? যাদের হাজারটা পরিমাণে বয়ফ্রেন্ড থাকে, তারা এইরকম কথা বলে। তুই কাজুদার সঙ্গে কতটা পরিমাণে সেটেল হয়ে যাবি সেটা আমি জানি না, আর আমি তোকে এইটুকু শিওর করতে পারি, তুই জীবনেও আর স্বপ্ন দেখবি না। ফোনটা বন্ধ করে ভাই শুয়ে পড়, বা তাহলে ফোন বেচে দি, কাজুদাকেও দেখতে পাবি না, আর তোকে সেটেলও হতে হবে না, আর সমস্যার সমাধানও করে দিলাম। এখন এই সকল ব্যক্তিদের চারিদিকে সম্মানিত করা হচ্ছে, চারিদিকে ফুল দেওয়া হচ্ছে, চারিদিকে ডাকা হচ্ছে, কিন্তু কেন? এরা আসলে কেমন টাইপের ভিডিও বানায়? এটা কি সত্যি ভালো কন্টেন্ট বানায় এই জন্য তাদেরকে ডাকা হয়? না, আসলে আপনারা এদের প্রোফাইল ভালো করে ঘুরে আসলে দেখতে পাবেন এরা অসম্মান মানে তার থেকেও বড়। এই যে যাকে দেখাচ্ছি, এ দুদিন আগে পুলিশ থেকে নোটিশ পেয়েছিল। আমাদের যে ইন্ডিয়ান আর্মি, তার যে ড্রেস, সেই ড্রেসটি পরে অশালীন নৃত্য করেছিল, সেই জন্য থানা থেকে নোটিশও পাঠানো হয়েছিল, তাও থামেনি। এ বইকে অসম্মান করেছে, বইয়ে আগুন ধরিয়ে বইকে ফিকছে। আমরা যেটা পড়াশোনা করছি সেই বইটিকে অসম্মান করছে। এমনকি পরপুরুষদের সামনে তো নৃত্য করতেই থাকে, এগুলো
আম ব্যাপার হয়ে গেছে। তার থেকেও বড় কথা, এই নিজের স্বামীর উপরে ভাই নেচে নেচে নৃত্য করে। এখন সমাজটা যে কত পরিমাণে খারাপ হয়ে যাচ্ছে, এই সিস্টেম ভালো জিনিসকে প্রমোট করে না, খারাপ খারাপ কন্টেন্ট যেগুলো সেগুলোকেই প্রমোট করে আর সেগুলোকেই আগে ফিরিয়ে দেয়। আর আমরা যে শিক্ষণীয় বা আমরা যে যাতে সমাজটা শুধরে যায় তার জন্য চেষ্টা করছি, সেগুলো কখনো প্রমোট করবে না। এই যে আমি ভিডিওটা বানিয়েছি, এটা হয়তো দেখা যাবে ভিউজ আসবেই না। কেন ভাই? অ্যালগরিদম তো সেরকম টাইপের বানানো আছে যাতে ভালগার জিনিস প্রমোট হয়, তারাই যাতে আরো ফেমাস হতে পারে, তাই জন্য সবাই সেগুলোই বেছে নেয়, সেগুলোই করতে থাকে। এই জন্য তো আজকে সমাজটা এরকম অবস্থায় চলে গেছে। আমি শুধু একটা কথাই বলবো, আপনারা এগুলো থেকে দূরে থাকুন, আপনারা ভালো কন্টেন্ট বানান। হ্যাঁ, সময় হয়তো লাগবে, দেরিতে হয়তো আপনারা ভিউজ পাবেন, কিন্তু সমাজটা তো শুধরাবে। একটু ভিউসের জন্য এমন এমন কন্টেন্ট বাজারে ছাড়বেন তাতে সমাজের নষ্ট হবে, তার থেকে তো বেটার আমি একটু কম ভিউস পাই কিন্তু সম্মানের সহিত বাঁচি। চলুন, ভিডিওটা যদি আপনাদের একটু পরিমাণে ভালো লেগে থাকে আর আপনাদের একটু পরিমাণে কিছু শিক্ষণীয় জিনিস দিতে পারি, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা সাবস্ক্রাইবও করছেন না, সাবস্ক্রাইবটাও করে রাখবেন মনে করে।